তারেক জিয়ার সর্বশেষ চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা, জীবনের সমস্ত চেষ্টা, সমস্ত মেধা যোগ্যতা, শরীরের, মনের, রাজনীতির, দলের, গোয়েন্দাদের, মিডিয়ার, ভারতের সমস্ত শক্তি একত্র করেও, চেষ্টা করেও, ত্যাগের সর্বোচ্চ নজরানা পেশ করেও তারেক রহমান ব্যর্থ, তারেক জিয়া ব্যর্থ। দর্শক, যোগসু থেকে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণিত হলো, হিসাব ক্লিয়ার, আগামী নির্বাচনে জামাত জিতবে। তারেক রহমানকে এই জাতি গ্রহণ করছে না, তাকে 10%ই মনে করে। মিডিয়া, এজেন্সি, রাষ্ট্র সব ম্যানেজ করলেও জেতা সম্ভব হবে না। এমনকি এই ফ্যামিলি কার্ড, অমুক তমুক চমকপ্রদ ভুয়া ইশতেহার দিলেও কাজ হবে না। জামাত কিছু না বললেও জামাতকে মানুষ ভোট দিবে, ইশতেহার না দিলেও ভোট দিবে, এটা অনেকে বলছেন যে জামাতকে ভোট দিয়ে আসবে। দর্শক, তারেক রহমানের থিওরি বাংলাদেশে যে অচল, যোগসু থেকে সেটা প্রমাণিত হলো। দেখেন, তারেক রহমান ত্যাগের যে নজরানা পেশ করেছে, এটা স্পষ্ট যে ভিপিজিএস এই দুইটা পদেই বড়দল হওয়া সত্ত্বেও, কথিত বড়দল, এখন কিন্তু এটার পর বড়দল বলা জায়েজ নাই তাদেরকে, যারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দুইটা পদেই ছাড় দেয় জোট করার জন্য, তারা কিছুতেই বড় দল নয়। তো এটাই এরকম যে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারেক রহমান নির্দেশে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুই পদেই ছাড় দিয়েছে, কিছু মন্ত্রণালয় নিতে চেয়েছে। মানে এখানে তারেক রহমানের থিওরিটা ছিল যে বাবা, ছাত্রদল বিএনপিকে জিতানো লাগবে না, তোমরা শিবির ঠেকাও। তারেক রহমান শিবির ঠেকানোর মানে শিবির অদম্য, শিবির অপরাজিত, এই ট্যাগ ভাঙার জন্য, এই বাস্তবতা ভাঙার জন্য তারেক রহমান সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও পারলেন না। বিএনপি হতাশ, তারেক রহমান হতাশ, ছাত্রদল হতাশ, বিএনপি হারু পার্টি, লুজার পার্টি, তারেক রহমান লুজার, জীবনে এমপি হতে পারেন নাই তারেক রহমান, পারবেন কিনা সন্দেহ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়গুলো যেদিকে যায়, বাংলাদেশ সেদিকে যায়। এর মানে বাংলাদেশ চিন্তা করছে, বাংলাদেশ ভাবছে, এদেশের মেধাবী তরুণ প্রজন্ম পথ দেখাচ্ছে, জুলাই প্রজন্ম পথ দেখাচ্ছে আগামী নির্বাচনে কাদেরকে ভোট দিতে হবে। কি লজ্জা তারেক রহমানের জন্য! শিবিরকে পরাজিত করতে বিএনপির কোনো প্রার্থী নাই, বা বাম, অমুক তমুক রাম সবাই এক হয়েছে শিবির ঠেকাও, আর শিবির কার্যত একা। আপ বাংলাদেশের এক দুজন ছিল, তাদের তার ভোট নেই। আপ বাংলাদেশও ওয়ান কাইন্ড অফ শিবির, এটা বাস্তবতা, ওরা সবাই শিবির। এর মানে শিবির একা। এখানে কিন্তু শিবির কিন্তু সেই মানে সর্বদলীয় বা ইনক্লুসিভ এই থিওরি বা এই স্লোগান তেমন একটা ছিল না, কার্যত শিবির এখানে একাই ছিল। শিবিরকে তারেক রহমানের কোন থিওরি পরাজিত করতে পারলো না। প্রমাণিত হলো যে বাংলাদেশে আগামী নির্বাচনে তারেক রহমানের কোনো ম্যাজিক নাই, তার থিওরি ব্যর্থ, জামাত ঠেকানোর থিওরি ব্যর্থ। প্রশাসন দিয়ে, পত্রিকা দখল করে, এজেন্সি ম্যানেজ করে জনগণের ভোট পরিবর্তন করা যায় না। জনগণ ভোটাধিকার পেলেই আসল জায়গায় ভোট দিয়ে আসে। জনগণ নতুন কিছু চায়, তারা জামাতকে চায়, এটা প্রমাণিত হলো। আগামী নির্বাচনে জামাত জিতবে, এতে কোনো সন্দেহ নেই। তারেক রহমানের মান সম্মান তো রইল না। দেশে আসার পর অনেকে বলেন যে না, দেশে আসার পর কিছুটা হলেও উপকার হয়েছে। কি, অন্য জায়গায় তো ছাত্রদল প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি, দুপুরের দিকে বিকালের দিকেই কোথাও নির্বাচন ছেড়ে দিয়েছে, কোথাও বলেছে যে এটা মানি না। কিন্তু এখানে তো ওটা বলে এক শেষ পর্যন্ত রাকিব কি বলেছে, কি ছাত্রদলের ছাত্র, ওতে কিছু আসে যায় না। কার্যত এই জায়গায় ওরা অধীর আগ্রহে বসেছিল যে আমরা জিতবো জিতবো, কিন্তু জয় ওদের কপালে জুটলো না। এখানে ছাত্রদল কিন্তু না, ছাত্র অধিকার পরিষদ। তো দর্শক, এটা আমরা লোকাল আলোচনা করছি না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে আলোচনা করছি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসুর ফলাফলের মূল তাৎপর্য হচ্ছে তারেক ম্যাজিক বাংলাদেশে চলে না, ওটা লন্ডনে দিয়ে দেন। আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের প্রধান এবং পরীক্ষিত শক্তি জামাত শিবির। দেখেন, এখানে আরো একটা হিসাব বলি, জামাতের বিজয় যে আরো বড় বিজয় হবে তার ইঙ্গিতটা বলি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এনসিপি শিবির কিন্তু ঐক্য হয়নি,
তার মানে ছাত্র শক্তি শিবির কোনো ঐক্য হয়নি, কারণ এনসিপি জামাত ঐক্য হওয়ার আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রার্থীতা বা এগুলো সব ফাইনাল হয়ে গেছে। এখন জাতীয় রাজনীতিতে জামাত এনসিপি ঐক্য, তাহলে আগামীতে যদি কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানে শিবির এনসিপি ঐক্য হওয়ার সম্ভাবনা আছে, শিবির ছাত্র শক্তি। তাহলে বুঝেন যে অবস্থাটা কি হবে। এর মানে জামাতের বিজয় আগামী নির্বাচনে আরো বেশি হবে, বড় বিজয় হবে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, দিবালোকের না স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তারেক রহমানের যে হিসাব নিকাশ, যেটা ভেবেছিলেন যে এই হবে, আমি আসলে এই হবে সেই হবে, না হয়নি। এখন বিএনপি যেটা বলার চেষ্টা করছে ব্যর্থ হয়ে, কি বলবে ওরা, কি বলবে তারেক রহমানের অনুসারীরা কি বলবে? তারা বলবে যে আরে শিবির জিতেছে, ভূমিদস্ত বিজয় হয়নি, ভিপি পদে তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, মজা না, ওইটা বলে সান্ত্বনা নিবে, এছাড়া তো কিছু করার নেই। আর শিবির দু একটা পদ ওদেরকে খয়রাত দিয়েছে, যেটা শুনলাম, এটা এতে কোনো আগ্রহ নেই, এটা জানারও আপনাদের আগ্রহ নেই, আমি জানি যে কত পার্সেন্ট ভোট কোন জায়গায়। এটা মানে ছাত্রদল, বিএনপি, তারেক রহমান এরা লুজার, এরা হারু পার্টি, এটা প্রমাণিত হলো। এখন ওরা কি বলবে জানেন? ওরা জিতলে বলতো যে তারেক রহমান আসায় বাংলাদেশ চেঞ্জ, বিএনপি ময় বাংলাদেশ, যদি জিততো, শিবিরের বিল নেই। আর এখন হারছে, এখন বলবে যে ছাত্র সংসদ নির্বাচন তার সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই, জিতলে কিন্তু অন্য কথা বলতো, তারেক রহমান এসেছে সব চেঞ্জ। এখন হেরেছে বলে বলবে ছাত্র সংসদ নির্বাচন, তাও আবার জগন্নাথ, তার সাথে জাতীয় নির্বাচনের সম্পর্ক নেই। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেয় গরু ছাগল, আর জাতীয় নির্বাচনে ভোট দিবে জিনপরি নাকি?